পরশুদিন তো ওই যখন কালি শরীরটা টায়ার্ড হয়েছে সকালে বাড়ি গিয়েছিস নমনটা মাথা নিলে আর গেলুমি না আজ এলা ইয়ে ঘড়ি দিয়ে হাল হ্যাঁ তোমরা বলে সেদিন প্রসাদ খাইছেন হ্যাঁ ভোগের প্রসাদ খাওয়া দুইটাই ভাগ্য তুলে আর খিচুড়ি বলে দিবে পরে সন্ধ্যের সময় আর এরা ভোগের প্রসাদ রায় দিবে দিচ্ছে সাথে প্রসাদ সন্ধ্যাবেলা আর না জানো এটাই না প্রসাদ না প্রসাদ এটা তো পথখানে আমরা দূর আছে হ্যাঁ প্রসাদ দিয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা বড়দের সম্মান আর প্রণাম জানিয়ে শুরু করছি ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো জেঠিমা দেখো সকাল সকাল দিয়ে গেলেন প্রসাদ, আর এখানটা হচ্ছে মিষ্টি, আর এখানটা হচ্ছে ভোগের প্রসাদ আর কি, ভাত, কচুর তরকারি, কালো কচুর তরকারি, তারপরে শাক, আরও কি যেন একটা সবজি ছিল। দারুণ লাগলো ভোগের প্রসাদ খেতে, খুব ভালো লাগে। সবাই মিলে ভাগ করে একটু একটু করে খেলাম, যেটা সবাইকেই দিয়ে গেলেন। বড়দি এসেছিলো, এই যে কাটা নিমকি নিয়ে এসেছিলো সোনুর জন্য, ওটাই এখন আমরা সবাই একটু একটু করে খাচ্ছি। ভাগ্নির বান্ধবীর মাও এসেছিলেন, তো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, চায়ের আড্ডা হলো আমাদের। আর মুড়ি ভেজেছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটুখানি লবণ, এক চিলতে হলুদ দিয়ে ফোড়নটা ভেজে নিই, ওখানে মুড়িটা ঢেলে দিয়ে কুরকুর করে ভেজে নিই আর কি। কুরকুরে হয় খেতে আর বেশ ভালো লাগে। তো ওই আর কি মুড়ি ভাজা আর চা করলাম, সবাই মিলে আড্ডা দিলাম। তো যাই হোক, এখন দেখো কি সুন্দর একটা রোদ উঠেছে আর কি সুন্দর তার সাথে একটা হাওয়া। তো সোনুকে স্নান করিয়ে দিলাম ছাদে, যেহেতু এত সুন্দর একটা রোদ। তো সোনু বলছে ছাদেই করবে স্নান আজকে। তো জল নিয়ে আসলাম এখানটায়, নিয়ে এসে স্নানটা করিয়ে দিলাম। অনেক দিন পর আজকে ছাদে স্নান করালাম, নাহলে কিন্তু বাথরুমেই স্নান করতো। তো এখন তো আর আগের মতো সেরকম ঠান্ডা নেই, তো সেই জন্য এখন বাথরুমেই করাই। আগে যখন কটা দিন খুব ঠান্ডা ছিল তখন এখানটায় করাতাম, একটু রোদ ছিল তো ভেজালটা একটু কম করতো। তো এখন ওই রকম কনকনে ঠান্ডাটা কিন্তু চলে গেছে, তাই এখন আর সেরকম ভেজাল করে না। তবু আজকে অনেক দিন পর একটু ওর ইচ্ছে হলো, তাই ছাদে স্নান করালাম। তেল মালিশ করে দিচ্ছি, আর তারপরে জামা কাপড় পরিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি গিয়ে স্নান করব, এটাই বাকি রয়ে গেছে। चंद्रमल्लिका चंद्रमल्लिका नहीं सनफ्लावर मामा इंग्लिशে বলে लेकिन মানুষ যে বলে কি সূর্যমুখী সূর্যের দিকে তাকায় সূর্যের দিকে তাকায় কই আগে সূর্য হ্যাঁ কালকে ওই দিকে ছিল সূর্য ওইটা অন্য দিকে তাকিয়ে ছিল মামা মামা তাকাও তাকাও হ্যাঁ মামা
এইটা ফুল না, ওদিকে তাকাচ্ছে আর সূর্য ওইদিকে আছে, তাহলে তো কাপড় চোপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম, আর কিছু জামা কাপড় যেগুলো আধ ভেজা আছে এখনও মনে হয় শুকিয়েছে, ভালো মতো শুকায়নি একটু, ওগুলোকে উল্টে পাল্টে আবার ক্লিপ দিয়ে আটকিয়ে শুকোতে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো আমি না এক জায়গায় করেই শুকোতে দিই, তো মা এদিকে ওদিকে যেগুলো শুকোতে দিয়েছিল ওগুলোকে এক জায়গায় করেই শুকোতে দিলাম। ছাদে যেহেতু সবাই কাপড় শুকোতে দেয়, তো এই কাপড় চোপড় না মানে মাঝে মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়। আমার কাপড় চোপড় হয়তো কারো কাছে গেল, কারো কাপড় চোপড় আমার কাছে চলে গেল, এরকম হয়ে যায়। ধরো বাড়িতে কেউ অন্য কেউ আসলো, আত্মীয় স্বজন, তো ওরকম গণ্ডগোল হয়ে যায়। সে তো জানে না যে কোনটা কার, আর আমরা যদিও বা সবারটা সবাই চিনি জানি, তো মানে মানুষেরটা না চিনলেও নিজেরটা চিনি, নিয়ে যাই। যদি কেউ নিয়ে যায়, ধরো আমারটা মা নিয়ে গেল, তখনই গণ্ডগোল হয়ে যায়। তো সেই জন্য আবার কারো যদি আমার কাছে ভুল করে চলে যায়, আমি বের করে দিই যে এটা কার, হ্যাঁ এরকম করে দিয়ে দিই যদিও। তো সেই জন্য আর কি সুবিধার্থে আমি কী করি, সমস্ত জামাকাপড় একদিকে এক সাইডে দিই। আমার যেগুলো দেবো সেই সাইডেই, একদম এক সাইডে এক কোণায় নিয়ে ওই কোণাটার দিকেই আমি বেশিরভাগটা দিই, যে আমারগুলো সব এক কোণাতেই থাকবে। তাহলে নিয়ে যাওয়ার সময় সুবিধা হয় যে এই কোণার সমস্ত জামাকাপড়গুলো আমার, সুবিধা হয় আর কি। তো সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে আমি দিই না, কারণ এখানে সবাই শুকোতে দেয়। আর বেশিরভাগটা আমি হচ্ছে ব্যালকনিতেই দিই, তাহলে আমার হয়ে যায়, ওখানটাইতেই হয়ে যায়। যেদিনকে বেশি জামা কাপড় ধোয়া হয়ে যায় সেদিনকে ছাদে দিই। যাই হোক, দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বলো, দারুণ লাগছে কিন্তু দেখতে ছাদ বাগানটা। আর তার মধ্যে কিছু কিছু ফোটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফুটছে। তো কি দারুণ কালারগুলো, এত সুন্দর সুন্দর ডালিয়াগুলো। আর এই যে তারা ফুল, এটাকে আমরা তারা ফুল বলতাম ছোটোবেলায়, এটা যে এত সুন্দর একটা অরেঞ্জ কালারের হয় সেটা আমার জানা ছিল না। আমরা কিন্তু হলুদ রঙের দেখেছি যখন আমাদের বাড়িতে ছিল, কিন্তু এরকম অরেঞ্জ টুকটুকে কালারের আমি দেখিনি কখনো তারা ফুল, এটাই দেখলাম এখানে। আর যাই হোক, মানে এত রঙের এত ধরনের ফুল দেখলে মনটা সত্যি শান্তি হয়ে যায় ছাদ বাগানটায় আসলে পরে, কিন্তু সেরকম আশাই হয় না। কিন্তু যেদিনকে আসি সত্যি সেদিনকে মনে হয় তাকিয়েই থাকি, আর যেতে ইচ্ছে করে না নিচে, কিন্তু যেতে তো হবেই, প্রচুর কাজ আছে বলো। কাপড় চোপড়গুলো ভাঁজ করতে হবে, তারপরে আবার আমার স্নান আছে, সোনুকেই আগে করিয়ে দিলাম, ওকেই আগে করিয়ে দিই, নাহলে আমি তো ভিজে এক হয়ে যাবো, একাকার হয়ে যাব। কারণ আমি যখনই ওকে স্নান করিয়ে দাঁড় করিয়ে দিই, ও ভেজা শরীরে আমাকে জড়িয়ে ধরবে। যতই বলবো যে মুছে দিই আগে, না, ও আমাকে সাথে সাথেই জড়িয়ে ধরবে, বলে ঠান্ডা লাগে। তো পুরো জল আমার শরীরে লেগে যায়, তো সেই জন্য ভিজেই যাই, সেই জন্য ওকেই আগে স্নানটা করিয়ে দিই, তারপরে আমি স্নান করি। আর এই যে ওর প্রশ্নের শেষ নেই, মাম্মা এটা কি ফুল, এটা কি ফুল, এটা কেন এরকম, সেটা কেন এরকম, জিজ্ঞেস করতেই থাকবে আর আমাকে উত্তর দিতে হবে। এই কলিটা দেখো কি সুন্দর বলো, এই যে অরেঞ্জ কালারের টুকটুকু ফুলটা দেখছো, তার কলি এটা, কি সুন্দর লম্বাটে, মানে কি বলবো, এত ভালো লাগে কি বলবো। এই দেখো, এটা কিন্তু একটা খুব ব্রাইট রানি পিঙ্ক গোলাপ, হ্যাঁ এটা আবার অন্য ধরনের গোলাপ, ছোট ছোট, কাটা নেই আবার গাছটার মধ্যে। আর এই ফুলটা আমাদের বাড়িতে ছিল, আছে এখনো। আর এটা দেখতে যে এত দারুণ লাগছে কি বলবো, বলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে। পুরো একটা বিশাল বড় টব জুড়ে ফুটে আছে, খুব ভাল লাগছে এটা দেখতে, এত মিষ্টি একটা রং বলো, কত সুন্দর না, হেভেন মনে হচ্ছে, একদম স্বর্গ। তো সোনুকে চান টান করিয়ে দিলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। হ্যাঁ, ফুল ফুটছে। তো যাই, এখন আমারও স্নান করতে হবে, আমি স্নান করব, করে খাওয়া দাওয়া করবো। দেখো কত বড় বড় সূর্যমুখী ফুল ফুটেছে বলো, ছোট ছোট আছে, পাপা ধরে না, ছোট ছোট, ওগুলো ফুটবে। এই যে এদিকটায় দারুণ,
কি সুন্দর হাওয়া আসছে। ঠিক বলে, ওখানে তো রোদ, ওখানে হাওয়া। এই জায়গাটাতে যেটা যেটু আর কি সেখানটায় মাঝে মাঝে বইটুই পড়ে, বইটুই পড়েন। হ্যাঁ, এখানে এই কমল টমল একটু গাতাটাতে বিছিয়ে, মানে বেড কাভার টুট করে বিছিয়ে পড়াশোনা পড়েন, বইটুই পড়েন। যেহেতু উনি শিক্ষক, তো ওনার একটা অভ্যাস আছে পড়াশোনা না, মানে থোড়ি পড়াশোনা তো সারা জীবন পড়াশোনা করার জন্য, মানে সেই পড়াশোনা তো না, ছোটো বাচ্চার মতো, মানে গল্পের বইটই, কোনো কাহিনী বা কিছু ভালো কোনো ধর্মের বইটই হতে পারে। বই পড়া খুবই ভালো, বড় মানুষের পড়া, পেপারও পড়ে, বইও পড়ে। বই পড়া যায় না? বই পড়া কি খালি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য? গল্পের বই থাকে, ধর্মের শাস্ত্রের বই থাকে, অনেক কিছু থাকে। তো এখানে উনি পড়েন। তো এগুলোতে কি গ্লাস লাগানোর কথা আছে বলে, তো এখন লাগানো হয়নি। সামনে ফুলের বাগান, কি সুন্দর ছাদ বাগান, আর তার এখানে সামনে এখানে বসে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস হয়েছে বলো। ও অ্যালোভেরা ভেঙে কেউ রেখেছে না তো। চলো, প্রচণ্ড গরম লাগছে, এখন গিয়ে স্নানটা সেরে নেবো, স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। আমরা একটু বাজার থেকে একটু ভাবছি একটু মাছ নিয়ে আসি, মাছ নেবো একটু, আর নাকেরটা চেঞ্জ করে নিয়ে আসবো। আজকে 1 সপ্তাহ হলো আমার নাকের ফুটো, তো ছোনা করতে বলছে। এরপর ছোনা ছাড়া তো অন্য কিছু পড়াও যাবে না, ইনফেকশন হয়ে যায়। সবাই দেখো কেমন ঠান্ডা। আমাদের কি আমরা নামবো? টাকা দেখা দেবো আমরা নামবো। এদিকে দেবো আমরা নামবো সিঁড়ি থেকে। হ্যাঁ করবি তো। তো এই যে পড়া যাবে না, তো সেই জন্য আর কি নাকেরটা চেঞ্জ করবো। আগের যে আমার নাকেরটা ছিল ওইটা না ঢোকালে পরে এদিকে দেখাই যায় না, মানে এখন যেহেতু উপরে ফোটানো হয়েছে, তো উপরের চামড়াটাতে একটু মোটা, তো সেই জন্য মানে ডাটাটা আছে, ওই ডাটাটা বেরই হয় না এদিকে অর্ধেক রাস্তায়, মানে পুরোটা ঢোকে, আর একটু লম্বা হলে হয়তো বের হতো, কিন্তু ওরকম করে তখন পড়া যাবে না। গুজিটা কি করে গুজবো বলো, সেই জন্য চেঞ্জ করে নিয়ে আসবো। এখন কি লাগাইছো? এখন কিচ্ছু নেই আপাতত, ঢুকিয়ে দেখতে হবে না। বানাই দিছো এর বাবা কইছো উঠি মা কি নাই না? হ্যাঁ তাতে চিলা লাগে। এতগুলো মানুষ তাও এদিকে উঠাতে পারছে না। ওজন আছে না আমাকে জিনিস। ভগবান ভগবানের এত শক্তি কি পুরো ঘরে এসে স্নান টান সেরে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে আসলাম এই যে দিদিদের সঙ্গে একটু বাজারের দিকে। তো কালকে আলোচনা করছিলাম দিদির সঙ্গে, এই যে পাশের বাড়ির দিদির সঙ্গে, যে বাজার যেতে হতো, কয়েকদিন ধরে মাছ টাছ কিছু আনা হচ্ছে না, ছেলের জন্য নিজের জন্য না হোক, ছেলেকে তো মাঝে মধ্যে একটু ভালো মন্দ এনে খাওয়াতেই হয় বলো। তো সেই জন্য আর কি যাওয়া হচ্ছে না, এটা বলছিলাম। তো দিদি বললো হ্যাঁ আমি যেতে চাচ্ছি, তো ঠিক আছে যাবো এখন। তো আজকে দিদি বললো তুমি যদি যেতে চাইলে চলো যাই, তো বড়দিও বলে আসবে। তো সেই কথা শুনে ঝটপট রেডি হয়ে চলে আসলাম। তো এসে এই যে মাছের দোকানের দিকে চলে এসেছি, আর একটা দরকারে প্রথমে ওখানে ঢুকিয়েছি, সেটা হলো নাকেরটার জন্য, যেটা তখন তোমাদেরকে বললাম যে একটা কানের বলে সরি নাকের নেব আর কি। নাকের সোনার পরতে হবে, যতক্ষণ না সোনার পরবো ততক্ষণ ব্যথা ট্যাথা কমবে না। আশা করছি সোনা পরলে পরে ব্যথাটাও কমে যাবে, ইনফেকশনও হওয়ার চান্স থাকে না। তো সেই জন্য আর কি ওখানে বানাতে দিয়ে আসলাম অর্ডার দিয়ে, কারণ কেনা কোনো কিছুই আমার হচ্ছে না জানো তো। খুব শখ ছিল একটা পাথরের ছোট্ট স্টোন পরবো, কিন্তু ওগুলো তো আমার হবে না, ডাটাগুলো ছোট হয়ে যায়।
দেখলাম, দেখার পরে তারপরে আর কি করা যাবে, একমাত্র যে মটর দানাগুলো হয় ছোট্ট করে সেটা বানানো যাবে। আর না হলে হচ্ছে এই যে মানে এটা একটা বড় করে বলতে হবে যে একটু বড় যেন বানিয়ে দেয়, বলে অর্ডার দিয়ে আর কি বানিয়ে নেওয়া যাবে। আর না হলে নথ। তাহলে চলো এবার নথটাই বানিয়ে নিই, পরে কখনো ওই সেটা নোসপিনটা বানিয়ে নেব, যেটা হচ্ছে মটর দানা ছোট্ট করে, মটর দানা বলে না কি বলে, যেটা আমাদের এখানকার ভাষায় আর কি মুসুরি ফুল বলা হয়। মা যেটা পড়ে আছে আর কি সেইটাই ছোট্ট করে বানাবো, অত বড় আমার ভালো লাগে না, একটু ছোট্ট করে বানাবো। তো এটা কিছুদিন পরার পরে যখন বানাবো আর কি, তখন আর একটা যখন বানাবো তখন ওই ফুলটাই বানাবো। তো এই হলো ব্যাপার। যাই হোক, তারপরে চলে আসলাম বড়দিদির ঘরে। দিদি বললো যে আসো ঢুকে যাও। তো ঢুকলাম, ঢোকার পরে দেখো দিদির কানেরটা পরেছি। আমি বলছিলাম যে ঝুমকা জামাকে কীরকম লাগবে, কীরকম মানাবে জানি না, কীরকম কানের মানায় আমাকে। ঝুলটুল পরাই হয় না, সবসময় ওই একজোড়া টপ পরে থাকি, ওটা পরেই আমার জীবন চলে যাচ্ছে। তো বড়দি বললো পরে দেখ আমার ঝুমকাটা। তো এই জন্য দিদির ঝুমকাটা পরে নিলাম। পরার পর দিদি আবার বলছে চুড়িগুলো পর, দেখো চুড়ি পরে নিলাম। পরে টরে এবার ফটো সেশন হচ্ছে, আমাদের ভাগ্নি আমাদের ফটো তুলে দিচ্ছে, খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, থ্যাংক ইউ। তো তারপর আবার বড়দি বললো যে একটা শাড়ি আছে ওটা তোকে খুব মানাবে, একটু পরে দেখ। তো পরেও নিলাম। তো এই যে আমি একের পর এক নতুন নতুন লুক দিচ্ছি, আর এর আগের বার শুধু ফটো তুলেছি, আর এখন এই যে ভিডিও করছি। এত বড় কানের মাসির এটা এই যে একটু বাজার থেকে ফিরে এসে এখানে এই যে এই চলছে মডেল খাচ্ছি। হ্যাঁ, তো এই দেখো সবাই মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে। এই দিদি আবার দেখো মঙ্গলসূত্রটা ওর গলা থেকে দিল, তো এটাও পরে নিলাম। বলছে ফটো ওর তোলো এবার। তো এবার ফটো উঠবো কিছু, আর দিদিদের সঙ্গেও দুই একটা উঠবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। উঠে মা দেখো ডাস্টবিনে উঠে করছে। ডাস্টবিন? হ্যাঁ, আমরা বলি ডাস্টবিন। পরে একটা গান ছাড়তে দিলে হবে না? হ্যাঁ। তো একটা শাড়ি যখন পরলাম আর এত সাজুগুজু যখন করলাম, তাই ভাবলাম চলো একটুখানি এই যে মানে শাড়ি সাজুগুজু করলে যেটা করতে হয় আর কি, একটু মডেলিং, সেটাই একটুখানি করছিলাম। আসলে দিদি বলছিল, ওই যে পাশে করে দিদি বলছিল যে এখন একটু নাচানাচি করো, তো সেটাই করছিলাম। আর বলছিলাম যে দিদি আমার একা একা করি, ভিডিও ছেড়ে দেই, ব্যাস কে দেখে দেখো, কিন্তু মানে কারো সামনে করতে লজ্জা লাগে। তো বলছে লজ্জা লাগে তাই না? আমি বলি হ্যাঁ। তো যাই হোক, তবু ওই যে একটুখানি ঘোরাঘুরি করলাম, করে এবার কয়েকটা ফটো তুলে নিচ্ছি। বেশ মজা হচ্ছে আর কি, এই আর কি মানে ভালো লাগছে আর কি, সবাই মিলে এনজয় করছি। এই যে সবাই মিলে মজা করছি, সাজুগুজু করছি, কিছুটা সময় কাটাচ্ছি, একসাথে ফটো উঠছি, এই জিনিসগুলো কিন্তু থাকবে না, কিছুদিন পর আর থাকবে না। ওরা চলে যাবে, তখন আমি একা হয়ে যাব, সেটা ভেবেই সত্যি খুব খারাপ লাগে যে আমি একা হয়ে যাব। এখন যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ভালো আছি, হাসছি, যখন চলে যাবে ভীষণ একা একা লাগবে সত্যি, মানে ভাবলেই খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো কী করা যাবে, কিছু করার নেই, সময়ের ব্যবধানে সবাইকেই একে একে যেতে হবে আর কি বাড়ি। তো ওদের পড়াশোনা শেষ, এখন ওরা চলে যাবে। আর আমার ছেলের তো সবেমাত্র শুরু হলো, পুরো সময়টা এখনও পড়ে আছে, আমাকে কাটাতে হবে। কেউ আসবে কেউ যাবে, এই আর কি, জীবনটা এরকম।
ওই যে একটা কথা আছে না যে স্টেশন থেকে অনেকেই উঠবে, কেউ নেমে যাবে, কিন্তু তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যেতেই হবে। যেখানে যাওয়ার সেখানে পর্যন্ত তোমাকে ট্রেনে করে জার্নিটা করতেই হবে। তো এই হলো জীবন, কিছু করার নেই। মায়ার বাঁধন ছেড়ে যেতেই হয়, মায়ার বাঁধন কাটিয়ে। তো এই আর কি। তো বড়দি বলছে যে আমার আরও কয়েকটা শাড়ি আছে, ওগুলোও নিয়ে যা, নিয়ে গিয়ে ভিডিও টিডিও বানিয়ে পরে এখন তোর কয়েকটা রিলস হয়ে যাবে, রিলস বানানো হয়ে যাবে আর কি। তো দিদি বললো তো নিলাম। নিজে থেকে যদি কেউ কিছু ভালোবেসে দেয় তো সেটা আমি অবশ্যই নেই, এরকম না যে নেব না। আবার এটাই মজা আর কি। ছোটোবেলায় যখন সরস্বতী পুজো হতো তখন জেঠিমা কাকিমা দিদিদের শাড়ি নিতাম, ওটা একটা আলাদা মজা। আবার আমার বিয়ের পর থেকে অনেকেই ননদ বোনেরা অনেকেই আছে যারা নেয়, তখন ওটাও দিয়েও একটা আলাদা মজা। ছোটোবেলা তো চেয়ে নিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পর থেকে চেয়ে আর নিই না কারো কাছ থেকে। কিন্তু দিদিরা নিজের লোকেরা আর কি, কেউ যদি ভালোবেসে দেয় সেটা আবার না করি না। তো এটাই হলো ভালোবাসা, তাই না বলো বন্ধুরা? তো চলো বাড়ি চলে আসলাম, মাছ নিয়ে এসেছিলাম, গুঁড়ো মাছ, তো এটা ঝোল করেছি, সবাইকে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। তো এই ছোটো মাছ আর হচ্ছে ফল টল একটু নিয়ে এসেছিলাম, এগুলোই আর কি। তো যাই হোক, এই জন্যই আর কি আজকে নতুন বউ সাজা, দিদিরা সাজতে বলেছিল আর বলছিল আমাকে সত্যিই নাকি নতুন বউয়ের মতো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার ফ্যামিলি, টাটা।